আল্লাহর আওয়াজে কনস্ট্রাকশনের উপর দেয়াল ভেঙে যাবে, জাহেল কাকে বলে? কোরআন কার সাউন্ড, কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, সাউন্ড। কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে, শহর বিজয় হবে আল্লাহু আকবার ধ্বনিতে। জিকির কি প্রশ্ন করা হয় যে কোরআন সম্পর্কে আপনার মতামত কি? তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, আল কোরআন মুনাজ্জাল কালামুল্লাহ গায়রু মাখলুক ওয়া আফআলুল ইবাদ মাখলুকাতুন। ভালো, এগুলো মাসালা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট মাসালা। যখন এই মাসালা বললেন তখন কেউ সঠিক ব্যাখ্যা দিলেন, ইমাম বুখারী ভাই বলেছেন, আর কেউ ব্যাখ্যা দিলেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরআন আপনার মাখলুক, কোরআন যে আমরা পড়ি এটা মাখলুক, লফজ মাখলুক। ওখানে আর একটা শব্দ উনি পাওয়া যায়, ওয়া লফজি ওয়া লফজি মাখলুকুন, আমার লফজটা মাখলুক। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে কি বুঝাইছেন, এটা অনেক ছাত্র বুঝেনি। কিছু ছাত্র যে ইমাম জোহালি রাহিমাহুল্লাহকে বলেছেন যে উনি বলছেন লফজি মাখলুক, লফজি বিল কোরআন মাখলুক, কোরআন পড়ার সময় যে শব্দ হয়, শব্দ এই লফজ এটাকে মাখলুক বলেছেন উনি। ইমাম জোহালি রাহিমাহুল্লাহ তখন তো একদম ফায়ার হয়ে যায়, তো সব ছাত্ররাকে বললো ওর কাছে আর ইলম নেওয়া যাবে না, ইমাম বুখারী বেদাতি, বেদাতি ওনাকে লাগিয়ে দিলেন, ট্যাগ লাগিয়ে দিলেন। কেন? যে কোরআন লফজান ওয়া মা'নান, কোরআনে যে লফজ আছে শব্দ এবং অর্থ দুটাই আল্লাহর কালাম, দুটাই আল্লাহর কালাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন লফজি বিল কোরআন মাখলুক, এটার দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য উনি যেটা বুঝাইতে চেয়েছিলেন, পরে ইমাম জোহালির সঙ্গে সাক্ষাৎ হয় এবং কথা হয়, উনি বুঝিয়ে দেন, তখন ভুল ভাঙে। কিন্তু এটা অনেক পরে হয়েছে, এর আগে সমস্যা ঘটে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উদ্দেশ্য ছিল কোরআন পড়ার সময় যে শব্দ হয়, আত-তালাফফুজ আল-মাসমু' হাদা মাখলুক, উচ্চারণের সময় যেটা শুনতে পাই আমরা শব্দটা, এই সাউতুনা আও আসওয়াতুনা মাখলুকাতুন, আমাদের শব্দটা হচ্ছে মাখলুক, কিন্তু লফজ মানার এটা কোরআন, এতে কোনো দ্বিমত নাই। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হায়ার লেভেলের একজন ইমাম, তার আকীদা পৃথিবীর সবথেকে সেরা আকীদা, তার আকীদা ইমাম আহমদ রাহিমাহুল্লাহর আকীদা, কোনো ধরনের সুই পরিমাণ ঢোকানোর সুযোগ নাই তার আকীদাতে, কারণ তিনি পৃথিবীর সবথেকে সেরা মুহাদ্দিস এবং হাদিস সম্পর্কে সবথেকে বেশি জ্ঞান রাখেন। কাজে এখানে ভুল ব্যাখ্যা উনি দিতেই পারে না। কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে ছাত্রদের কারণে, যারা শুনেছে, হয়তো পরিকল্পিতভাবে কিছু ছাত্র থাকে না, সিআইডি হিসাবে আসে, তারা এটা করেছে, আর না হলে কোনো ছাত্র ভুল বুঝে এটা ব্যাখ্যা দিয়েছে। তো আমাদের আকীদা হলো কি, কোরআন লফজান মানান আল্লাহর কালাম, কিন্তু কোরআন পড়ার সময় যে শব্দটা হয়, আমার শব্দ এক ধরনের, আরেকজন যখন পড়ে তার শব্দ আরেক ধরনের, এই শব্দটা হচ্ছে মাখলুক। এই মাসালাটা ওলামায়ে কেরাম বলেছেন যে এগুলো বলা বলির দরকার নেই, কারণ এটা খুবই সূক্ষ্ম, অনেক ব্রেন এটা ক্যাচ করতে পারবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে যে সব ফতোয়া সব জায়গায় শর্টে দেওয়া যাবে না, শর্ট ফতোয়ার কারণে বিভ্রান্ত সৃষ্টি হয়, ফিতনা হয়ে যায়।